তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তোকে মেরে ফেলি। এই তুই কি পাগল নাকি? পরে তোর বাপ মা আমাদের নামে মামলা করবে। আরে এত মামলা টামলার ভয় পাওয়ার তো কিছু নাই। ও শুধু নোটপ্যাডে একটু লিখে দিবে যে আমার মৃত্যুর জন্য কেউ দেয় নাই, আমরা ওর জন্য এত কিছু করতেছি, চাইলে ও আমাদের জন্য একটু করবে না। তোরা কি তাহলে আমার মাইরা সারবি? আরে বাবা, তুই তো নিজেই মরতে চাইলি, আমরা বন্ধু হিসেবে তোকে হেল্প করতে পারবো না? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। নাহলে তো মরার পরে যা বলবি যে আমার বন্ধুরা আমাকে হেল্প করেনি। ভাগ্য করে তোদের মতো বন্ধু পাইছিলাম রে মামা, থ্যাংক ইউ। বুঝছি তুই মরবি না, কিন্তু অপশন আছে তো মামা, চল মাল খাই। মাল খাইলে যদি কষ্ট কমে, চল মালই খাবো। এই মামা, তুই পাগল নাকি? তুই মাল খোর সামনের কথা শুনে মাল খেতে চাস? মাল খেলে যে কিডনি ড্যামেজ হয় তুই জানোস না? পরে তোকে হাসপাতালে নিতে হবো, তোর বাপ মা টাকা খরচ হবো। এর থেকে ভালো মামা তুই একটা কাজ কর, তুই ঘুমের ট্যাবলেট খা। ঠিক আছে, ঘুমের ট্যাবলেট খাইলে যদি কষ্ট থেকে মুক্তি পাই, ঘুমের ট্যাবলেটই খাবো। কয়টা খাবো? কমপক্ষে মামা 5টা খাইতে হবে। তুই তো দেখে আরেক পাগল, ও 5টা ট্যাবলেট খেলে আর কি হবে জানোস? আমি 5টা ট্যাবলেট খেয়ে একবার 5 দিন আইসিইউতে ছিলাম। তাহলে কয়টা খাবে? আরে আমি যেহেতু 5টা খেয়ে বেঁচে আসছি, ইয়ামিনও 5টা খেয়ে বেঁচে আসবে, সুতরাং পুরোপুরি রিলিজ পেতে হলে আর কমপক্ষে 20টা খেতে হবে, একদম সোজা কবরে। দেখ মামা, তোদের আর সান্ত্বনা লাগবে না, তোরা আমার রুম থেকে চলে যা, আমি একাই ভালো থাকবো। যা যা। আমি তো তোমাকে ভালো বুদ্ধি দিলাম, মাল খাইলে কারো সান্ত্বনা ঠাপানোর সময় আছে নাকি? চলো মাল খাই। ঠিক আছে, ম্যানেজ কর। টাকা দে।